আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সময়ে ইউরোপে আসার পরিস্থিতি কি, কোন দেশের কি অবস্থা, কতজন পৌঁছাচ্ছে বা টোটাল প্রক্রিয়া জানার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বর্তমান সময় ইউরোপে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায় সৃষ্টি হচ্ছে, কিভাবে শরণার্থীর মৃত্যু হচ্ছে, আটক কারা করছে, আর এই প্রক্রিয়াটি কিভাবে সম্ভব হচ্ছে, আরও অনেক অনেক ইনফরমেশন আপনি নিজে দেখছেন। একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দেবেন। নভেম্বর মাসের 5 তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন এভাবেই দেখতে পারবেন। লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত চুক্তির নামে ভূমধ্যসাগর থেকে শরণার্থীদেরকে আটক করছে, যেটি 2025 সালের প্রথম থেকেই তারা গ্রেসি আক্রমণাত্মক ভূমিকা নিয়ে অবস্থান করছে ভূমধ্যসাগরে, যেখানে তারা বারবার সীমা লঙ্ঘন করছে। যেমন তাদের উপকূল থেকে তো আটক করছে, পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকেও লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। যে ধারাবাহিকতায় 26 অক্টোবর থেকে 1 নভেম্বর লিবিয়ার উপকূলগুলো থেকে গেম দিয়ে ইতালিতে আসার চেষ্টারত অবস্থার 436 জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড। আটককৃত অভিবাসীদেরকে যে উপকূল থেকে আটক করা হয়েছিল বা যে সমুদ্রের কাছে উপকূল ছিল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আপনি এই ইনফরমেশনগুলো কিভাবে জানতে পারবেন? আপনি অতি সত্বর আপনার আপনজনকে বলবেন বা আপনি নিজেই আপনার যে মাফিয়া বা যে দালাল যাদের মাধ্যমে এই গেমগুলো পরিচালনা হয়ে থাকে, আমি আবার বলছি 26 অক্টোবর থেকে 1 নভেম্বর এই সময়ে গেম হয়ে থাকলে আর আটক হয়ে থাকলে বা নিখোঁজ হয়ে থাকলে আপনি তাদের সাথে যোগাযোগ করে সঠিক ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন। যারা এই গেমগুলো অংশগ্রহণ করে বা আপনার আপনজন অংশগ্রহণ করছে বা করবে, অবশ্যই যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে গেমটি কি প্লাস্টিকের নৌকা ছিল, কাঠের নৌকা ছিল, মাছ ধরার ট্রলার ছিল, স্পিড বোট ছিল, নাকি লোহার নৌকা ছিল, কতজন গেম দিয়েছিল, কোন জাতীয়তার কতজন ছিল, কোন উপকূল থেকে ছেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো জানলে যে ব্যাপারটা একবারে সহজ হয়ে যায়, সে হচ্ছে দুর্ঘটনা ঘটলে আপনজন অস্থির হয়ে যায় বা নানাভাবে তারা বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করে। কিন্তু এই তথ্য ইনফরমেশনগুলো থাকলেই তারা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে তার প্রিয়জনের সাথে কি ঘটেছে, তিনি জীবিত আছেন, মারা গেছেন, নাকি নিখোঁজ রয়েছেন। আশাবাদী আপনারা একবারেই ক্লিয়ার বুঝতে পেরেছেন। মোটামুটি লিবিয়া থেকে গ্রিসে গেম হচ্ছে, যেমন লিবিয়া থেকে ইতালিতে হচ্ছে, তিউনিসিয়া থেকেও সাম্প্রতিক সময় গেম হচ্ছে, এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যে গেমগুলো হচ্ছিল সেটি ধারাবাহিক অব্যাহত রয়েছে, যেটি স্প্যানিশ কর্তৃপক্ষ বারবার নিশ্চিত করছে। তুরস্ক থেকে গ্রিসের গেমও অব্যাহত রয়েছে। গ্রিস কর্তৃপক্ষ এবং তুরস্ক কর্তৃপক্ষ বা এনজিও সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টাও বহু গেম অনুষ্ঠিত হয়েছিল। শরণার্থীরা বর্তমানে বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে অবস্থান করছে, আর এই প্রক্রিয়াটি অব্যাহত থাকবে যতদিন আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক বা নানা ধরনের সংকট থাকে।